তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা গতকালকে অর্থাৎ গত 21 তারিখে অফিসিয়ালিভাবে বিভিন্ন শিফটের অ্যান্সার কি প্রকাশিত হওয়ার ব্যাপারটা দেখার পর অনেকটাই হতাশার মধ্যে পড়েছেন, তো তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো দেখুন ফ্রেন্ডস, প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু বারবার একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন, যেহেতু আমরা দেখলাম যে পরপর দুটো আন্দোলন কিন্তু সংগঠিত হলো পিএসসিতে, চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে তার সাথে সাথে কিন্তু পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে পিএসসিতে গিয়ে তারা বেশ কিছু তথ্য কিন্তু তুলে ধরলো, বেশ কিছু অভিযোগ কিন্তু তুলে ধরলো এবং তারই পরিপ্রেক্ষিতে ডেপুটেশন জমা দেওয়া হলো। পিএসসির আধিকারিকদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হলো, পিএসসি চেয়ারম্যানের সাথে কিন্তু ফ্রেন্ডস এই বিষয় নিয়ে বৈঠক হলো। তার পরবর্তীতেও কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পেলাম যে অবশেষে কিন্তু 21 তারিখে নোটিফিকেশন জারি করে পিএসসি বিভিন্ন শিফটের অ্যান্সার কি প্রকাশ করছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের আদৌ কি রি এক্সামের কোনো সম্ভাবনা রয়েছে, এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের মনে। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা জানি যে লাস্টবারের মতো পিএসসিতে যখন চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন গত 20 তারিখে, তখন কিন্তু ফ্রেন্ডস পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যদেরকে আশ্বস্ত করেছিল পিএসসি চেয়ারম্যান। সেখানে কিন্তু বলা হয়েছিল যে অবশ্যই পিএসসি কিন্তু ডেটাবেস চেয়ে পাঠিয়েছে, ইতিমধ্যে জেলার ডিবিএম অফিসগুলো থেকে ডেটাবেস কিন্তু চেয়ে পাঠিয়েছে। সেখান থেকে ডেটাবেস এসে পৌঁছানোর পরে কিন্তু চিন্তাধারা নেওয়া হবে যে অবশ্যই এক্সাম ক্যান্সেল করা হবে কিনা। তবে সেই সময়সীমার জন্য একটা নির্দিষ্ট ডেট কিন্তু উল্লেখ করা হয়েছিল, 27 তারিখের মধ্যেই কিন্তু ফ্রেন্ডস এই ডিলারের ডেটাবেস আসবে, তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পিএসসির আধিকারিকদের পক্ষ থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল চাকরি প্রার্থীদেরকে। তবে আমরা দেখতে পারলাম এই দুর্নীতি জর্জরিত কিন্তু নিয়োগ প্রসেস যেটা চলছে অলরেডি, কিন্তু এই নিয়োগ প্রসেসে কিন্তু গত দুদিন যে এক্সামগুলো হলো 16-17 তারিখে, তো সেই এক্সামেরই অ্যান্সার কি কিন্তু অবশেষে পিএসসি প্রকাশের কাজ ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে অ্যান্সার কি যেহেতু প্রকাশিত হচ্ছে, তাই চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই হতাশার মধ্যে রয়েছে এবং অনেকটাই চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হচ্ছে, তাহলে কি রি এক্সামের আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? এই দুর্নীতিগ্রস্তভাবে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসের অ্যান্সার কি যেহেতু প্রকাশিত হয়েছে, তাই চাকরি প্রার্থীরা মনে করছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসটাই হয়তো এই এক্সামের উপরে বেস করেই এগিয়ে যেতে চলেছে। এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন আসছে, চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু চিন্তিত হয়ে উঠেছেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে দেখুন, আপনারা আমাদেরকে বারবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন, তবে বলে রাখি এখনো পর্যন্ত সরাসরি পিএসসি সূত্রে কোনো ইনফরমেশন নেই। এখনো পর্যন্ত পিএসসি সূত্রে এই রিলেটেড কোনো ইনফরমেশন নেই। আপনাদের জন্য অ্যান্সার কি যেহেতু প্রকাশিত হয়েছে, তো সেক্ষেত্রে চিন্তার একটা কারণ কিন্তু তৈরি অবশ্যই হচ্ছে। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই কিছুক্ষণ ওয়েট করে যান। আশা রাখা যাচ্ছে যে আগামীকালকের মধ্যে হয়তো ফ্রেন্ডস এই রিলেটেড সম্পূর্ণ যাবতীয় কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। পিএসসি সত্যি এই রিক্রুটমেন্টের দুর্নীতিগ্রস্তভাবে এই এক্সামটাকে নিয়েই এগিয়ে যাবে কিনা, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে কিনা, এবং এই যে গত দুদিন যে এক্সামগুলো হলো 16 এবং 17 তারিখে যে হিউজ পরিমাণে দুর্নীতির খবর সামনে উঠে আসলো, তো এই বিষয় নিয়ে যদি পিএসসি রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে রিক্রুটমেন্টের ওপরে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই চাকরি প্রার্থীরা কেস কিন্তু করতে চলেছে। এটা কিন্তু ফ্রেন্ডস আপনারা ভালো করে বুঝে নিন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিএসসি কি সত্যি এক্সামটাকে নতুন করে নিতে চাইছে বা রি এক্সামকে আদৌ করাতে চাইছে কিনা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে চাকরি প্রার্থীর মনে। তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু নোটিফিকেশন জারি করে পিএসসি অ্যান্সার কি প্রকাশ করে দিল পুরোনো এক্সামের, তো সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার ভাঁজ কিন্তু অলরেডি কিন্তু চোখে পড়ছে। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই আর কিছুটা সময় কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে কনফার্ম আপডেট পাওয়ার জন্য। আমরা এই বিষয়ের উপর ইনফরমেশন কালেক্টের কাজ করছি, অবশ্যই যদি এই রিলেটেড কিছু আদার্স ইনফরমেশন পাই, তাহলে তো সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো। তবে এখনও পর্যন্ত এই রিলেটেড পিএসসি সূত্রে কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু নেই, যা আপডেট আছে সব আনঅফিসিয়াল খবর। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আমরা এই রি এক্সাম সম্পর্কিত কনফার্ম আপডেটটা আপনাদেরকে জানানোর আগে কিছুটা হলেও ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি অফিসিয়ালভাবে, তারপরে কিন্তু বিষয়টা আপনাদেরকে জানাবো। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনাদের কাদের কি অভিযোগ রয়েছে, কাদের কি মতামত রয়েছে, ভিডিওর কমেন্ট সেকশনে জানান। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদের করা মতামত বা আপনাদের করা যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো কিন্তু পিএসসির সামনে যত বেশি পরিমাণে তুলে ধরা যাবে, ততই কিন্তু ফ্রেন্ডস রিক্রুটমেন্টটাকে স্বচ্ছতার আদলে আনা সম্ভব হবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এর বেশি আর কিছু বলার নেই। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি, যদি কোনো আদার্স আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে আদার্স কিছু অফিসিয়াল ইনফরমেশন নিয়ে।